প্রধানমন্ত্রী নেতানিয়াহু সে আজকে জোরদার করে বলেছে, হুমকি দিয়েছে সারা বিশ্বের মুসলমান কান্ট্রিদেরকে যে যারা আমার বিপক্ষ অবস্থান নিয়েছে, যারা আমার ছবিতে লাঠি মারছে, জুতা মারছে, তাদেরকে একের পর এক ফিলিস্তিনের মতো নিচ্ছিন্ন করা হবে বলে নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশকেও সে হুমকি দিয়েছে, বাংলাদেশ এই গণনার মধ্যে আছে যে ফিলিস্তিন নিমজ্জিত হবে, ধ্বংস করে দেওয়া হবে। যারা আমার বিপক্ষে যারা মিছিল মিটিং করছে এদের উপরও আমার পক্ষ থেকে এদের উপরও নির্যাতন করা হবে, এদের উপরও আমরা হামলা করব বলে নাউজুবিল্লাহ। এই প্রেক্ষাপটে মুসলমান কান্ট্রিদের উপর এমনকি বাংলাদেশের উপর যদি করে হুমকি হয়, জান মাল দেব, রক্তের যদি প্রয়োজন হয়, মালের যদি প্রয়োজন হয়, ইসলামের জন্য, কোরআনের জন্য, মুসলমানদের জন্য জীবন দিতে প্রস্তুত আছে কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ وشاهد ومشهود قتل أصحاب الأخدود জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে তিনি শপথ খেয়েছেন, বুরুজ বিশিষ্ট আকাশের কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন যে বুরুজ বিশিষ্ট আমি আকাশের কসম খেলাম। এরপরে কিয়ামত দিনের শপথ আল্লাহ তাআলা খেয়েছেন যে কিয়ামতের দিনের শপথ, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। যে সময়ে এই আয়াতটা নাজিল হয় ওই সময়ে কাফের বেঈমানেরা ইসলাম বিরোধী চক্রান্ত এমন ভাবে পুষেছিল, ইমানদারদেরকে গর্তের মধ্যে ফেলে আগুন ধরিয়ে দিয়েছিল। 30 থেকে 40 হাজার ইমানদার ওই সময় গর্তের মধ্যে ফেলে দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দৃশ্য দেখেছিল ওদেরও শপথ কি আমি বললাম, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই যারা ঈমানদারদেরকে গর্তের মধ্যে ফেলে আগুন ধরিয়ে দিয়ে নিঃশেষ করে দেয়, শহীদ করে দেয়, মেরে ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই ওই গর্তের মধ্যে ওই কাফেররা একদিন নিমজ্জিত হবে, তারাও ধ্বংস হবে। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? যুগে যুগে কালে কালে এটা অব্যাহত আছে না নাই? ইমানদারদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার আবু জেহেল উতবা সাহেবারা যেমন ভাবে চালিয়েছিল, আজকের আবু জেহেল উতবা সাহেবা ফেরাউনের গোষ্ঠীরা একই পর্যায়ে ইমানদারদেরকে নির্যাতনের স্টিম রোলার সারা বিশ্ব চালাচ্ছে। ঠিক না বটে? তাদের জেনে রাখা উচিত, যতই তার নির্যাতন স্টিম রোলার চালাক না কেন, ইমানদারদেরকে নিমজ্জিত করা যাবে না, ধ্বংস করা যাবে না। একদিন তারাই তাদের গর্তে, তাদের ষড়যন্ত্রে জালে তারাই নিঃশেষ হয়ে যাবে। জোরে বলে ঠিক না বটে? কথা বলতে হবে, কথা বলছেন না কেন? গর্তে পড়ে নাই, তারা পালাইছে কি? জুতেলার টাইম পাইছে? আলেমদেরকে ফাঁসি দেয় নাই, আলেমদেরকে জেলখানায় প্রেরণ করে নাই, মিথ্যা অভিযোগ দেয় নাই। কাফির বেঈমানেরা আগেও করেছে, এখনো তাদের নাতিপুতি আছে না নাই? তারাও কিয়ামত পর্যন্ত চালাবে। এটা কি থাকবে? অব্যাহত থাকবে। তাহলে আগে আবু জেহেল উতবা সাহেবা ছিল, কিন্তু এখন কারা এই কাজগুলা করছে? তাদের নাতিপুতিরা আছে না নাই? বলেন, আছে না নাই? আছে না নাই? আজকে আবু জেহেল উতবা সাহেবাদের ভূমিকায় বর্তমান আফ্রিকা এবং ইসরায়েল এবং ভারত এই ভূমিকা পালন করছে। জোরে বলেন ঠিক না বটে? আজকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, যুক্তরাষ্ট্র থেকে একের পর এক অস্ত্র সরঞ্জাম ইসরায়েলে পাঠাচ্ছে। জোরে বলেন ঠিক না বটে? আজকে ভারত থেকেও সহযোগিতা করা হচ্ছে। ঠিক না বাড়ি? বলেন। এই জন্য জালেমদেরকে আমাদেরকে চিনতে হবে। কি বলেন? চিন্তা হবে না? হবে না? আজকে তারাও এমন একটা পর্যায়ে আসবে
যে তারা কিন্তু ওই গর্তে তারা মারা যাবে, পড়বে। যারা চক্রান্ত করছে তারাও এক সময় ওই গর্তেই কিন্তু পড়বে। ইমানদাররা এই সময় কি বলছে, যেমন ফিলিস্তিনিদের তাকায় তখন আল আকসা মসজিদ, যেখানে আল্লাহ নবী মেরাজে যাওয়ার সময় ৭০,০০০ নবী রাসূলকে নিয়ে তিনি নামাজ আদায় করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই বাইতুল আকসাকে তারা ধ্বংস করছে, বাইতুল আকসাকে ভেঙে ফেলে দিতে তছনছ করছে, জোরে বলেন ঠিক না বাটি? শুধু কি তাই, বাবার সামনে মাকে ধর্ষণ করা হচ্ছে, মায়ের সামনে বাবাকে ধর্ষণ করা হচ্ছে, স্ত্রীর সামনে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করা হচ্ছে, স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, স্বামীকে বেঁধে এরপরে গর্তের মধ্যে নিমজ্জিত করা হচ্ছে। শুধু তাই, নরনারীদের উপর নির্যাতন স্টিমরোলার চালানো হচ্ছে। আমি ফেসবুকে দেখলাম একটি ছোট শিশুকে এমন ভাবে তারা বুম মারছে, এমন ভাবে বুম মারছে যে মাথা উড়ে গেছে, মাথা নাই। তার বাবা এইভাবে হাতে করে কাঁধে নিয়ে বলেছে, আল্লাহ তোমার দরবারে আমি বিচার দিলাম, এই স্বৈরাচার জালেমদেরকে তুমি নিশ্চিহ্ন করো। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় অবশ্যই এক এক সময় কোন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সাহায্য নাজিল করবেন। জলবার ঠিক না বাড়ি? আরো দেখা যাচ্ছে কতগুলো ইমানদারদেরকে, মুসলমানদেরকে পা হাত বেঁধে একের পর এক গর্তের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, দিয়ে সেখানে কবরস্থ করা হচ্ছে, তার উপর মাটি দিয়ে মেরে ফেলে দেওয়া হচ্ছে। আর আমরা মুসলমানরা খালি দোয়া করছি, আল্লাহ ফিলিস্তিনে কি অবস্থা হলো। আসল কাজে নাই। ফিলিস্তিনি নির্যাতন চলেছে, বাংলাদেশেও ফিলিস্তিনের নির্যাতন স্টিমরোলার চালানো হয়েছে ইতিপূর্বে, ঠিক না বাড়ি বলেন? আজকে মুসলমান কান্ট্রিরা কোথায় আছে? তার আশেপাশে তো অনেকগুলো মুসলিম কান্ট্রি আছে, ফিলিস্তিনে আছে না নাই? তারা আজকে মুনাফিকের ভূমিকা পালন করছে। তারা যদি হুঙ্কার দিত, ইসরায়েল নেতানিয়াহু তুমি সতর্ক হয়ে দাও, আর একটি গুলি আর বোম যদি মুসলমানদের দেহের উপরে ওঠে, তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ না করব। ইসরায়েল আর আমেরিকা পালাতে বাধ্য হতে, জোরে বলেন ঠিক না বাঠে? কিন্তু মুসলমানরা আজকে মুনাফিক ভূমিকা পালন করছে, ঠিক না বাঠে? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে, ঠিক না বাঠে? আগামী 12 এপ্রিল মার্চ টু গাজা আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান আল আজহারি। বলেন আলহামদুলিল্লাহ। কত লক্ষ লোক যে ঢাকাতে হবে একটা মিছিলের জন্য, ইসরায়েলের বিরুদ্ধে, নেতানিয়াহুর বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে আমাদেরকে সজাগ ভূমিকা পালন করতে হবে, যাতে আর মুসলমানদের রক্ত নিয়ে সিনেমিনি খেলতে না পারে, ঠিক না পারে? আপনারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ইসরায়েলের 2 গালেব, নেতানিয়াহুর 2 গালেব, আমেরিকার 2 গালেব, মোদির 2 গালেব। লিল্লাহি তাকবীর। আজকে শুধু তারা গর্ত খুঁড়েনি, এখনো গর্ত খুঁড়তেছে এই বান্দাকে মারার জন্য, ঠিক না বাড়ি বলেন? আপনি যদি ওই পর্যায়ে থাকতেন তাহলে বুঝতে পারতেন আজকে তাদের দেহ নিয়ে কি সিনেমিনে খেলা হচ্ছে। ছোট্ট শিশুর একটা হাত নেই, কারো একটা পা নেই, কারো মাথা নেই, কারো একটা চোখ নেই। সেই শিশুর আজকে আর্তনাদ করে বলছে, আল্লাহ তুমি আমাদের সাহায্যকারী কাউকে পাঠাও। বলি সুবহানাল্লাহ, তুমি সাহায্যকারী পাঠাও। এভাবে আর্তনাদ করছে 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা। তারা আল্লাহর কাছে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কি বলেন? মক্কাতে যেমন ভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছিল, নারী নর-নারীর উপর নির্যাতন করা হয়েছিল, শিশুদের উপর নির্যাতন করা হয়েছিল, তেমনি ভাবে আমরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করি, তাফসিরে পড়ি, খাব্বাবের ইতিহাস আমরা পড়েছি, খুবাবের ইতিহাস পড়েছি, বেলালের ইতিহাস পড়েছি, আমরা শুধু পড়েছি, কিন্তু আজকে বাস্তব দেখতেছি কিভাবে মুসলমানদের উপর নির্যাতন হয়। যেমন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ
والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا যখন এই নির্যাতন চালানো হয়েছিল নবীর যুগে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন তোমাদের কি হলো হে মুসলমানেরা তোমাদের সামনে নির্যাতন করা হচ্ছে তোমাদের সামনে নির্যাতন স্টিমরোলার চালানো হচ্ছে তোমাদের কি হলো দুর্বল নর নারীরা শিশুরা আর্তনাদ করে বলছে যে হে আল্লাহ আমাদেরকে নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে হত্যা করা হচ্ছে রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে একটা অভিভাবক পাঠায়া দাও তুমি আমাদের সাহায্যকারী ছাড়া কেউ নাই এই কথাটা বলেছিল নবীর যুগে জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার মনে হয় এই মুহূর্তে যদি কোরআনুল কারীমের কোন আয়াত নাযিল হতো যদি ওহী নাযিল হওয়ার কোন সিস্টেম থাকতো এই এখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জিব্রাইলের মাধ্যমে এই আয়াত নাযিল করে দিতেন জোরে বলেন ঠিক না ভাই আল্লাহ বলছেন ওমা লাকুম তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না কেন কথাটা কার আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না কেন ওয়াল মুস্তাযআফিনা ওই সকল দুর্বল মিনার রিজালি নর এবং নারী যারা আত্মনাদ করে বলছে যে হে আল্লাহ তুমি মুসলমানদেরকে একত্রিত করে আমাদেরকে সাহায্য করো তোমার পক্ষ থেকে একটা অভিভাবক পাঠিয়ে দাও তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও আল্লাহ আত্মনাদ করে ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা এই শিশুরা আল্লাহ তাআলার নিকট তারা দোয়া করছে আর বলছে যে বল ঠিক না বাট তাহলে আগের যুগে এটা ছিল এখন আছে না নাই জুলমান আছে না নাই সেই জন্য সামনে যদি আমাদের ডাক আসে আজকে দেখেন কি পর্যায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সে আজকে জোরদার করে বলেছে হুমকি দিয়েছে সারা বিশ্বের মুসলমান কান্ট্রিদেরকে যে যারা আমার বিপক্ষ অবস্থান নিয়েছে যারা আমার ছবিতে লাঠি মারছে জুতা মারছে তাদেরকে একের পর এক ফিলিস্তিনের মতো নিচ্ছিন্ন করা হবে বলে নাউজুবিল্লাহ আজকে বাংলাদেশকেও সে হুমকি দিয়েছে বাংলাদেশ এই গণনার মধ্যে আছে যে ফিলিস্তিন নিমজ্জিত হবে ধ্বংস করে দেওয়া হবে যারা আমার বিপক্ষে যারা মিছিল মিটিং করছে এদের উপরও আমার পক্ষ থেকে এদের উপরও নির্যাতন করা হবে এদের উপরও আমরা হামলা করব বলে নাউজুবিল্লাহ আমরা নেতানিয়াহুকে আমেরিকাকে হুঁশিয়ার করে বলতে চাই এই প্রেক্ষাপটে মুসলমান কান্ট্রিদের উপর এমনকি বাংলাদেশের উপর যদি করে হুমকি হয় জান মাল দেব রক্তের যদি প্রয়োজন হয় মালের যদি প্রয়োজন হয় ইসলামের জন্য কোরআনের জন্য মুসলমানদের জন্য জীবন দিতে প্রস্তুত আছে কিনা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর কি জীবন দেবেন না পালাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ